এখানে যেহেতু বিটুইন আছে, এটা একটা প্রেপোজিশন, তো তারপরে আফটার প্রেপোজিশন মানে প্রেপোজিশনের পরে আমরা এখানে যে মি আর এখানে যে হার করেছি, এটা কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। এখানে কিন্তু অন্য কোনো ফর্ম হবে না, এখানে কিন্তু মাই হবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভিং ইংলিশ উইথ হাই। টুডে আই এম গোয়িং টু ডিসকাস দ্য অবজেক্টিভ কেস আর দ্য ইউজ অফ অবজেক্ট। যে কোথায় আমরা অবজেক্টিভ কেসকে ব্যবহার করব সেই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। যদি অবজেক্ট সম্পর্কে আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে আমার প্লেলিস্টে গিয়ে সেখানে অবজেক্ট নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, সেটা কিন্তু আপনারা আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে কি অবজেক্টিভ কেস কোনগুলো? যেটা সেকেন্ড টেবিলের মধ্যে ছিল, যেমন মি, আস, ইউ, হিম, দেম, এই সমস্ত জিনিসগুলো হলো অবজেক্টিভ বা অবজেক্টিভ ফর্ম বা প্রোনাউন বা অবজেক্টিভ কেস বা অবজেক্ট এগুলো। তাহলে প্রথমত কি, আগে নাম্বার ওয়ান কোথায় ব্যবহার করব? উই ক্যান ইউজ অবজেক্টিভ কেস, we can use objective case as an object of a sentence. একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আমরা কিন্তু অবজেক্টিভ কেসটা ব্যবহার করতে পারি। অবজেক্টের জায়গায় যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, সেখানে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো অবজেক্ট। ঠিক আছে? তাহলে দে গেভ মি এ বুক, তারা আমাকে একটা বই দিয়েছিল। তাহলে এখানে কি মি, আমি দেখেছি কি আমরা কিন্তু পড়ছি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন পড়ছি। তাহলে এখানে আমার এই জায়গাটার অতটা, এই বুকটা আমার ইম্পর্টেন্ট না, আমার এখানে ইম্পর্টেন্ট হলো মি। তাহলে এখানে মি, তারা কাকে দিয়েছিল, হোম দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর যে কি আসবে? মি। এখানে কিন্তু মিটা হলো অবজেক্ট। এখানে মি হতে পারে, ইউ হতে পারে, আস হতে পারে, হিম হতে পারে, দেম হতে পারে, কিন্তু কখনো এখানে মাই, আই, মাইন, মাই সেলফ এগুলো কিন্তু এখানে হবে না, কারণ এটা হলো অবজেক্টিভ ফর্ম। একমাত্র অবজেক্টের জায়গাতেই অবজেক্টিভ ফর্মটা বসবে, তাছাড়া অন্য কোনো জায়গাতে বসবে না। তাহলে তারপরে আর একটা উদাহরণ, আই স হার, বা এখানে আমি দেম লিখলাম, আমি তাকে বা তাদেরকে দেখেছিলাম এখানে। তাহলে এখানে হার, হি, হিম, এখানে সি, হার, তাহলে এখানে যে হার আছে, যে অবজেক্টিভ কেস আছে, সেটা কিন্তু এখানে বসছে। বা দে, দেম, এখানে দ্বিতীয়তে যে তালিকাটা ছিল সেখানে দেম আছে, তাহলে দেমটা এখানে বসছে। এখানে কিন্তু কখনো দেয়ার হবে না, তারপরে দেয়ার হবে না, তারপরে আবার দেম সেলফ হবে না, বা দেও হবে না। এখানে কখনো সি হবে না, কখনো হার্স হবে না, বা কখনো আর কি হার সেলফ, এগুলো কখনোই হবে না। এখানে শুধুমাত্র হবে হার। কেন হবে? কারণ আই স হার বা দেম, আমরা কিন্তু তাকে দেখেছি বা তাদেরকে দেখেছিলাম, তাহলে এখানে এই জায়গাটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে শুধুমাত্র অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্মটাই বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। তারপরে আসবো নাম্বার 3 নম্বর সেন্টেন্সে, উই ক্যান ইউজ অবজেক্টিভ কেস আফটার প্রেপোজিশন। আফটার প্রেপোজিশনের পরে কিন্তু আমরা সবসময় অবজেক্টিভ মানে কেস বা অবজেক্টিভ ফর্ম বা প্রোনাউনটা ব্যবহার করব, তাছাড়া অন্য কোনো প্রোনাউন, অন্য কোনো ফর্মটা আমার ব্যবহার করা চলবে না। যেমন দেয়ার ইজ এ গুড রিলেশন বিটুইন মি অ্যান্ড হার, তার এবং আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। এখানে যেহেতু বিটুইন আছে, এটা একটা প্রেপোজিশন, তো তারপরে আফটার প্রেপোজিশন মানে প্রেপোজিশনের পরে আমরা এখানে যে মি আর এখানে যে হার করেছি, এটা কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। এখানে কিন্তু অন্য কোনো ফর্ম হবে না, এখানে কিন্তু মাই হবে না, বা এখানে আই হবে না, বা এখানে হারও হবে না, এখানে সিও হবে না। এখানে সবসময় কি হবে? মি আর হার। মানে আমি এইটুকু বলতে চাইছি যে কোনো প্রেপোজিশনের পরে আর কি সবসময়
অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন এটা আমরা ব্যবহার করে থাকি এবং এটাই হলো কারেক্ট, এখানে অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। তারপরে আর একটা উদাহরণ দিলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন যে ডু নট লুক ডাউন আপন দেম, ডু নট লুক ডাউন আপন দেম, তাদেরকে ঘৃণা করো না। লুক ডাউন আপন একটা ফ্রেজাল ভার্ব এবং এখানে আপনটা আছে, তাহলে এখানে যে এই যে আপন আছে, আপনটা প্রেপোজিশন, তাহলে তারপরে কিন্তু সবসময় দেম হবে, এখানে কখনো দে হবে না, কখনো দেয়ার হবে না, কখনো দেম সেলফ হবে না। ঠিক আছে, তাহলে এই জায়গাটা নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল সেটা দূর হলো যে প্রেপোজিশনের পরে আমরা সব সময় অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন বা অবজেক্টিভ কেস ব্যবহার করব। নেক্সট এবার 3 নম্বরে আসবে। 3 নম্বর, আগেরটা 2 নম্বরে ছিল, এবার আসি 3 নম্বরে। কি লিখলাম? উই ক্যান ইউজ অবজেক্টিভ কেস আফটার লেট, লাইক, বাট আর এক্সেপ্ট। এই সমস্ত যে 4টে শব্দ আছে, লেট, লাইক, বাট আর এক্সেপ্ট, এলইটি লেট, এলআইকে লাইক, বিইউটি বাট আর ইএক্স সিইপিটি এক্সেপ্ট, এই 4টে শব্দের পরে আমরা সবসময় অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন ব্যবহার করব, অন্য ফর্ম কিন্তু এখানে হবে না। সেই জায়গাটা একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করছি। যেমন লেট আস গো দেয়ার, চলো আমরা সেখানে যাই। তাহলে এখানে কিন্তু কখনো উই হবে না, লেট উই গো দেয়ার নো। কারণটা কি? লেটের পরে আমরা সবসময় অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন বা অবজেক্টিভ কেস ব্যবহার করব। তারপরে আর একটা উদাহরণ যদি দিই যে লেট দেম কাম হিয়ার, লেট দেম কাম হিয়ার, তাদেরকে এখানে আসতে দাও। তাহলে এখানে এই যে দেম আছে, এই দেমও কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম, এটা কখনোই কিন্তু অন্য ফর্ম এখানে কিন্তু বসবে না, এখানে কখনোই দে আর বসবে না, দেমসেলফ বসবে না বা দে বসবে না। এখানে সব সময় কিন্তু লেটের পরে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব লেটের পরে অবজেক্টিভ ফর্ম। নেক্সট আছে লাইক, হি ডাজ নট লুক লাইক মি, হি ডাজ নট লুক লাইক মি, সে আমার মতো দেখতে নয়। তাহলে এখানে যে লাইকটা আছে, এ লাইক, আর এখানে মি আছে, এখানে কিন্তু সবসময় মি হবে, এখানে কিন্তু আই হবে না, সে আমার মতো বা মাইও হবে না, এখানে মি হবে। কেন হবে? তার কারণটা হলো আমি এখানে লিখেছি যে লাইকের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন বসে বা অবজেক্টিভ কেস ব্যবহার করা হয়। তারপরে আসবো কি, ওয়াল except him have cracked টেট, সে ছাড়া সবাই আর কি টেট পাস করে গেছে। তাহলে এখানে এই জায়গাটা কিন্তু এখানে এক্সেপ্ট আছে যেহেতু, তাই তারপরে কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে, এখানে কিন্তু সাবজেক্টিভ ফর্ম হবে না। যদিও এটা অনেকের মধ্যে কনফিউশন হবে যে এটা সাবজেক্টের জায়গা আছে, কিন্তু না, এটা কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। এখানে কখনো হি হবে না, এখানে কখনো হি হবে না বা সি হবে না বা আই হবে না বা মি বা ইউ হবে না। ইউটা যদি আবার অবজেক্টিভ ফর্ম রূপে হয় তাহলে কিন্তু হবে, কিন্তু কখনো সাবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করা যাবে না। তার কারণটা হলো এক্সেপ্টের পরে আমরা কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তারপরে আর একটা উদাহরণ দিচ্ছি, যেখানে লিখলাম ওয়াল বাট দেম, তারা ছাড়া সবাই, ওয়াল বাট দেম আর এলিজিবল for the post of WBP constable, মানে তারা ছাড়া সবাই, তারা ছাড়া এখানে দেম মানে এখানে কিন্তু তারা হবে, কখনো কিন্তু তাদেরকে এইটা হবে না। তাহলে এখানে কি দেখলাম যে ওয়াল বাট দেম
আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ ডাব্লিউবিপি কনস্টেবল, যে তারা ছাড়া সবাই ডাব্লিউবিপি কনস্টেবল পোস্টের জন্য যোগ্য। তাহলে এখানে কি দেখলাম, যেখানে আমি বাট ব্যবহার করতে পারি, এখানে আমি এক্সেপ্ট ব্যবহার করতে পারি, যদিও ব্যবহারটা দুটো প্রায় সেম। এই যে জায়গাগুলো দেখলাম যে লেট, লাইক, এক্সেপ্ট আর বাট, এই চারটে ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। এই চারটে ওয়ার্ডের পরে সবসময় আমরা কি ব্যবহার করব, অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন বা অবজেক্টিভ কেস ব্যবহার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।